আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাকে এরকম ভাবে তাকে একটা পদ দেওয়ার জন্য প্রস্তাব দিল, গভর্নর বানানোর জন্য নিযুক্ত করলো, আবু যর গফারি তার গ্রাম থেকে পালাইয়া চলে গেছে, কিন্তু তিনি কেমন যেন গভর্নর হইতে রাজি না। ইমামে আযম আবু হানিফা তাকে খলিফা মানসুর তাকে প্রধান বিচারকের প্রস্তাব দিয়েছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। জালেম শাসকের জামানায় আমি ন্যায় বিচার করতে পারবো না, এই একটা ভয়ে তিনি বিচারপতি হয় নাই। আর যদি আজকে আমি বক্তা সাহেবকেও দেওয়া হয়, এক পায়ে দাঁড়াইয়া নিয়ে হুজুরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতার জন্য পর পাগল। এর নবীর উম্মতের দল হযরত ওমর তার শাসন আমলে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার জমিনের গভর্নর নিযুক্ত করে দিলেন। এখন তো সিরিয়ার জমিনটা চারটা ভাগ হয়েছে। ওই সময় সিরিয়ার জমিনটা ছিল সুপার পাওয়ার, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, ওই সময় সিরিয়ার জমিনটা ছিল সুপার পাওয়ার। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর গভর্নর নিযুক্ত করে দিলেন। ওমর চিন্তা করতেছেন, হায় হায়, আমি যে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে গভর্নর নিযুক্ত করে দিলাম, তিনি কি ক্ষমতা পাওয়ার পর এখন কি দেশের মধ্যে লুটাইয়া ফুটাইয়া খাইতেছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, বাড়িঘর করতেছে, নাকি সুন্দরভাবে পরিচালনা করতেছে? এটা খোঁজ খবর নেওয়ার দরকার। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও উবাইদা ইবনুল জাররাহ, শোনো শোনো শোনো, আমি তোমার বাড়িতে একদিন মেহমান হইতে চাই। এই কথা শোনার পর উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার বাড়িতে যদি মেহমান হন, আপনার বড় কষ্ট হয়ে যাবে, আপনি কষ্ট সহ্য করতে পারবেন না। এই কথা বলার পর ওমরের মধ্যে সন্দেহ ঢুকে গেল, হায় হায়, মনে হয় না জানে কি পরিমাণ আত্মসৎ করেছে, এজন্য আমি দেশের প্রেসিডেন্ট নিতে চাই না। এটা হওয়ার কারণে আরো প্রশ্নবিদ্ধ হতে দাঁড়াইল। উবাইদুল্লাহ ইবনুল জাররাহকে জানাইয়া দেয়, এরে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, শুনো, আমি তোমার বাড়িতে মেহমান হইতে চাই। এই কথা বলার পর উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনে হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে কেমন যেন সিরিয়ার শহরের মধ্যে হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, হায় হায়, যেহেতু এই দেশের মধ্যে একজন গভর্নর, শহরের মধ্যে এরকম ভাবে তার বাড়ি গাড়ি রয়েছে, এটাই চিন্তা করতেছে। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ ওই সিরিয়ার শহর থেকে পার হয়ে হয়ে কেমন যেন গ্রামের দিকে যাইতেছে। ওমর ডাক দিয়ে বলে, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, বলো, তুমি কি আমার উপর রাগ? তুমি কি এখন আমাকে তোমার বাড়িতে নিতে চাও না? এজন্য বুঝি আমাকে কোন দিকে নিয়ে যাইতেছ? উবাইদুল্লাহ বলে, না 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 না, ও ওমর, আমি তো আপনাকে বলেছিলাম আপনার কষ্ট হবে। এই কথা বলার পর উবাইদুল্লাহ ইবনুল জাররাহ হাঁটতেছে, শহর পার হয়ে যায়, কেমন যেন গ্রামের মধ্যে ঢুকে যায়, মরুভূমির মধ্যে ঢুকে যায়, মানব শূন্য এলাকার মধ্যে ঢুকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরো কত দূর? বলে, আর একটু সামনে গেলে, সামনে যাইতে যাইতে কেমন যেন একটা ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর দেখা যায়। ওমর ডাকতে বলে, রে উবাইদুল্লাহ, বলো, ওই ভাঙ্গা ঘরটা কিসের? উবাইদুল্লাহ ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওটাই আমার ঘর, ওখানে আমি কেমন যেন থেকে থেকে জীবনটা অতিবাহিত করতেছি। এই কথা বলার পর উবাইদুল্লাহর মনের মধ্যে কেমন যেন উল্টা হয়ে গেল। ভাবলাম কি হয়ে গেল কি? এই কথা বলার পর যখন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ
ওই ভাঙ্গা ঝুপড়ি ঘরের মধ্যে ঢুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকিয়ে দেখে এমন একটা ঘর, এটা থাকার কোনো পরিবেশ নাই। এমন ভাঙ্গা ঘরের মধ্যে কি মানুষ থাকতে পারে? একজন দেশের গভর্নর কি এমন ভাঙ্গা ঘরের মধ্যে থাকতে পারে? আমাদের সমাজের মধ্যে একটা সময় ভাত পাইতো না, কেমন যেন নেতা হওয়ার পর এখন তার দাপটে এলাকার মধ্যে চলা যায় না। টাকা পয়সার অভাব নাই, জমি জামার অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এমন ভাঙ্গা ঝুপড়ি ঘর, কেমন যেন ওমর ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, হে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঘরের মধ্যে থাকতে পারে, এমন ঘরের মধ্যে থাকতে পারে। আর ঘরের মধ্যে ঢুকে কেমন যেন একটা পাত্রের মধ্যে দেখা যায় রুটি খাওয়ার মতো উপযুক্ত না, আর যায় নামাজ। এমন একটা হালত দেখিয়া ওমর ডাক দিয়া বলে, ওরে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, তুমি একজন দেশের গভর্নর, আমি ভাবলাম তোমার শহরের মধ্যে উন্নত মানের বাড়ি হবে, আজকে এই অবস্থা। ও কাঙ্গারি মুসলমান, ও বদআলে মাগো, ও যুবক ভাই, আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, যার মধ্যে তাকওয়া থাকবে ওই ব্যক্তি যদি দেশের সরকার হয়, দেশের সম্পদ লুটাইয়া ফুটাইয়া খাইতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? যদি তাকওয়া নামক মেডিসিন থাকে, বান্দা তুমি ঘরের মধ্যে তোমার গুনাহ হবে না। এজন্য বাবা তাকওয়ার গুণটা অন্তরে ঢুকানো যাবে কি যাবে না? হে বাবা, তাকওয়ার গুণ যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, এই গোরস্থানের মধ্যে আসতে দেরি, তোমার চোখ দিয়া বে বে পানি পড়তে দেরি হবে না। কারণ এই কবরস্থান এমন একটা জায়গা, যে কবরের মধ্যে আমার দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, আমারও বাবা এই কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। এর গাঙ্গারের মুসলমান, একটা মানুষের শেষ ঠিকানা জোরে বলেন কোনটা? বলেন কোনটা? এই গোরস্থান। এই গোরস্থানের উন্নয়ন দরকার আছে না নাই? আছে না নাই? অনেক কাজ বাউন্ডারির প্রয়োজন আছে না নাই? এই গোরস্থানের মধ্যে কুকুর ঢুকে, আপনারা এটা চান? আবার এই যে মাহফিল হলো, দিনই কথাবার্তা হলো, এখানে ফায়দা আছে না নাই বাবা? রজব মাস চলতেছে, রজব মাসের যে আমলগুলা, তার মধ্যে প্রথম আমল হলো রজব মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করা। কি করা? তওবা ইস্তেগফার পাঠ করা। কারণ আমার জিন্দেগিতে এই যে রজব থেকে আরো রজব চলে গেল, আমার কত গুনাহ হইল, এখন যদি গুনাহ মাফ করাইতে না পারি। রজব মাস হলো কেমন যেন বীজ বপন করার মাস, শাবান মাস হলো পানি দেওয়ার মাস, রমজান মাস হলো ফসল কাটার মাস, অর্থাৎ ফসল ঘরে আনার মাস। এখন থেকে তওবা করা, ইস্তেগফার বেশি বেশি করা। আজকের এই মাহফিলে যদি আমরা তওবা ইস্তেগফার পাঠ করে দুই হাত তুলে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারি, হতে পারে চোখের পানির বিনিময় ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাইতে পারেন কি পারেন না? আর এই গুরুস্থানের মধ্যে অনেক মুর্দা গন্ডার শুয়ে রয়েছেন, এদের কবর আযাবও আল্লাহ মাফ করতে পারেন, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি দোয়া করে দিব। দোয়ার পূর্বে আমি কিছু আল্লাহর বান্দা চাই, যারা এই মাহফিলের মধ্যে, মাহফিল প্রতি বছর যেন হয়।